তারপরেতে কে রইয়াছে তাহিত হৃদয় তারপরেতে কে রইয়াছে লিটন লিটন এ হে লিটন তারপরেতে কে রইয়াছে ক্যাপ্টার মেহেদি মিরাজ তারপরেতে কে রইয়াছে কতগুলা লট। সার্কাস খেলা দেখতে গেছি আমরা, সার্কাস খেলা দেখছি, এতক্ষণ সার্কাস খেলা দেখতে দেখতে অতিষ্ঠ। মাত্র মানে 5 রানে 6টা উইকেট নাই, 5টা রানে 6টা উইকেট কপাত করে পড়ে গেছে। মনে করেন যে কোনো কারণে আপনার ফোনটা নিচে পড়ে গেছে, নিচে কোনো উপরে যাই দেন 6টা উইকেট নাই। মনে করেন কি আমাদের এই যে শান্ত ভাইয়া তিনি কিন্তু কামব্যাক করছিল, রিক্স লইতেছে 2 রান লইছে টপত করে পড়ে গেছে বললাম। তারপর কেডা লিটন কুমার দাস এই ওর দায়িত্বটা কি পালন করছে। এখন আমাদের বলার যেভাবে তাসকিন পোলারায় কামব্যাক করছে, যেভাবে আইয়েই তাদেরকে টানাইয়ে দিয়েছে, সেদিক থেকে তারা করলো কি, এই যে আমাদের মেহেদি মিরাজ তিনি একজন নতুন ক্যাপ্টেন, নতুন দায়িত্ব পাইছে, নতুন কিছু পাইছে, নতুন সে কি করলো, সে করলো কয় বল পিটাইলো, 2টা বল পিটাইলো। আর আমাদের তাহিত হৃদয় দাদাই তিনি তো বিশ্ব রেকর্ড করে বলেছে, 4টে বল পিটে কপত করে আউট হয়ে গেছে। এই এখন কি জাকার আলী আল্লাহ তার কি ম্যাচ জেতানোর কথা, তার কি আল্লাহ এই পাওয়ালানোর কথা। এই যে তানজিদ হাসান তামিম আর এই যে জাকার আলী, এই 2টে বলা যদি রান না করতো, রান হইতে 0 রান হইতে যদি অগম্য তারাও ডাক মারতো, তাহলে অবস্থা হইতো কি। 100 রান পর্যন্ত ভালো খেলছে, এই 100 রান পর্যন্ত ভালো খেলছে 20 ওভারে ধরেন 100 হয়ে গেছে, তারপর আরও তো 30 ওভার হাতে পড়ে রয়েছে, জায়গায় পড়ে রয়েছে। সেই 30 ওভার যাওয়ার আগেই আমরা শেষ। একটা ভিডিওর ওই লাইভ ভিডিওর ফেসবুকে যে লাইভ হয় সেখানে কমেন্টে দেখছি বাংলাদেশ 180 রান করলে অল আউট হয়ে যাবে। তো অবস্থা দিয়ে সেখানেই তো ওই ভাইকে আমি এখন খুঁজতে আছি, ওই ভাইকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ কি সেভাবে দেখে রাখছে, যেভাবে জানে যে বাংলাদেশ এত পদোন্নতি, যেখানে নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা যে জায়গায় তারা এশিয়া কাপে নাম লাগাইতে আছে, সে জায়গায় বাংলাদেশ আস্তে আস্তে তাদের চাষ করতে ধান চাষ করতে বাঙ্গির পুঁতে গো কাঁচা টমেটো মারতে হইবে, কাঁচা ডিম মারতে হইবে, আন্ডা মারতে হইবে, কাঁচা সবজি পাক্কা মারতে হইবে থত্ত মাছে, এছাড়া কোনো বিলে কাজ হবে না। কারণ যেভাবে বাঙ্গির পুতুরা খেলতে আছে, এই বাঙ্গির পুতুকে খালি দরকার কি আমরা খেলতে যাব, মাস শেষ তো আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে আছে, তাতে কোনো সমস্যা আছে। বাঙ্গির পুতুরা যে নিজের একটা দায়িত্ব আছে, নিজেদের একটা কর্তব্য আছে, নিজেদের যে খেলতে হবে, দেশের জন্য খেলতে হবে, দেশের মাটির জন্য খেলতে হবে, এই ক্রিকেটের জন্য খেলতে হবে, সেটা মনে হয় তাদের নাই। আর আমাদের লিটন কুমার দাসের দাদার কথা কি কব, তিনি পরাপর মাগুর এই যে ম্যাচগুলো খেলতে আছে, এই যে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেললে আইছে, এই যে ডাক মারতে এখন আবার সেই শ্রীলঙ্কার সাথে আবার ডাক মারলো। দাদার প্রশংসা করতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অসাধারণভাবে প্রশংসা করতে হবে, তাদের প্রশংসা ন্যায্য মূল্য। তাদের এই প্রশংসা কোথায় রাখার মতো ক্ষমতা নাই। তাদের যে প্রশংসা এর জন্য একটা ডিব্বা আলাদা কিনতে হবে, কারণ তারা যে খেলা দেখাইতে আছে, এই খেলার জন্য আমাদের আলাদা একটা ঘর লাগবে প্রশংসার জন্য। যাই হোক, জাকার আলী পোলাডায় আর এই যে তানজিদ তামিম যদি না থাকতো, তামিম পোলাডায়, তাহলে 10 আল্লে কপালে। এককালে যেভাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল আউট করছে প্লেয়াররা, এই বলাররা, কিন্তু ব্যাটাররা পারে নাই, তাদের দুর্বল। তারা হয়তো খালি ওই যে আমরা দেশ বিদেশ ঘুরবো, দেশ বিদেশ যাবো, দেশের ওই সুন্দর সুন্দর রমণী দেখবো, ওই পর্যন্ত আমরা সই, আমাদের খেলা লাগবে না। শেষ পর্যন্ত এই যে ডাকমারা প্লেয়ারগুলো দিয়ে এই বাংলাদেশ খেলতে হইবে।